খুব নম্রভদ্র চঞ্চল প্রকৃতির মেয়ে ফারিহা। পড়ালেখাও বেশ ভালো। এবার ক্লাস 12-এ পড়ে। সামনে এইচএসসি পরীক্ষা দিবে। সারাদিন ক্লাস, কোচিং আর বন্ধুদের সাথে আড্ডা হই হুল্লোড়ে নিয়েই মেতে থাকে। ক্লাসের ফাঁকে একটু বিরতি পেলেই বান্ধবীদের নিয়ে গল্পের আসর জমিয়ে দেয়। বিভিন্ন বিষয় নিয়ে অনর্গল কথা বলতে থাকে সবাই মিলে। কার কি স্বপ্ন, কে কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করবে, কার বিয়ে হবে কবে, এইসব নিয়ে আড্ডা চলতেই থাকে। ফারিহার মনে অনেক স্বপ্ন। একদিন সে পড়ালেখা করে চাকরি করবে, নিজে স্বাবলম্বী হবে। বিয়ে নিয়েও তার যেন স্বপ্নের শেষ নেই। বিয়েতে কোন ড্রেস, ভাতে কোনটা পরবে, কীভাবে সাজুগুজু করবে, এমনকি বাসর রাত কীভাবে কাটাবে, এইসব নিয়েও গল্প চলতে থাকে। অন্য সবার থেকে তার বর বেশি ভালোবাসবে। বাসর রাতে বরের সাথে বসে বসে চাঁদ দেখবে আর সারা রাত ধরে গল্প করবে দুজন মিলে। এমনটাই স্বপ্ন দেখে ফারিহা। এভাবেই ফারিহার দিন কাটতে থাকে। পরীক্ষাও প্রায় শেষের দিকে। কোথায় ভর্তি হবে এখন সেই চিন্তা। ভর্তি পরীক্ষায় বেশি সময় নেই হাতে, তাই বাসায় প্রস্তুতি নিতে থাকে। আর কিছুদিন পরই শুরু হয়ে যাবে ভর্তি যুদ্ধ। এরই মধ্যে ফারিহার কয়েকজন বান্ধবীর বিয়ে হয়ে যায়। বেচারি বান্ধবীদের বিয়ের দাওয়াত খায়। বান্ধবীদের কাছে বাসরাতের গল্প শুনে মজা ঠাট্টা করে আর নিজের স্বপ্নের কথা উদাস মনে ভাবতে থাকে ফারিহা। কবে এই দিনটা তার জীবনে আসবে আর বাসরাত নিয়ে তার স্বপ্নগুলো পূরণ হবে। এভাবে আরও বেশ কিছুদিন চলে গেল। ভর্তি পরীক্ষা শেষ। প্রায় 3 মাসের প্রস্তুতি শেষে শহরের একটা ভার্সিটিতে ভর্তি হলো ফারিহা। ভার্সিটিতে নতুন বন্ধু বান্ধবী, নতুন পরিবেশ, সব কিছু মানিয়ে আরেকটি অধ্যায় শুরু করলো ক্লাস। গল্প, আড্ডা, ঘোরাঘুরি সব কিছু মিলিয়ে বেশ উপভোগ করে দিনগুলো। 6 মাস কেটে গেছে। প্রায় সব ফ্রেন্ডেরই গার্লফ্রেন্ড ও বয়ফ্রেন্ড আছে, শুধু ফারিহার কোনো বয়ফ্রেন্ড নেই। ফারিহা দেখতে অসুন্দর বা কেউ তাকে পছন্দ করে না এমন কিন্তু না। আসলে ফারিহারই তেমন কোনো ছেলেকে পছন্দ হয়নি। কলেজ থেকে ভার্সিটি বহু ছেলের প্রপোজাল পেয়েছে, কিন্তু আজ পর্যন্ত মনের মতো কাউকে খুঁজে পায়নি। কলেজ জীবনে একজনকে ভালো লাগলেও মুখ ফুটে বলতে পারিনি। তাই আজও একা ফারিহা মাঝে মাঝে ইচ্ছে করে ভালোবাসার মানুষের সাথে দূরে কোথাও ঘুরতে যেতে, নিজের জীবনের গল্পগুলো শেয়ার করতে, কিন্তু মনের মতো জীবনসঙ্গী খুঁজে পায় না। প্রেম করা আর হয়ে ওঠে না ফারিহা। এভাবে ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে পা দিয়েছে ফারিহা। ফার্স্ট ইয়ারের রেজাল্টটা ভালো করেছে সে। কলেজে মোটামুটি সবাই ফারিহা নামটার সাথে বিশেষভাবে পরিচিত। ফারিহার বয়সটা এখন 20-এর কোঠায়। বাসা থেকে 2-একটা বিয়ের কথা চললেও ফারিহা না করে দেয়। এরই মধ্যে কলেজের 2-একজন বাঁধে। সব বান্ধবীরই বিয়ে হয়ে গেছে। সবার বিয়ের দাওয়াত খেলেও নিজের বিয়ের দাওয়াত এখন পর্যন্ত কাউকে দিতে পারেনি। এই নিয়ে বেশ হাস্য কৌতুক চললেও সে বিয়ে করতে রাজি না। এদিকে সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা শেষ করে থার্ড ইয়ারের নতুন ক্লাস শুরু হয়ে গেছে। এই অবস্থায় বাসা থেকে বিয়ের জন্য প্রচণ্ড চাপ আসতে লাগলো। বাসার সবার একই কথা, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। পড়ালেখা বিয়ের পরে করবে, এতে তো কোনো সমস্যা নেই। পরিবারের সবাই রাজি, শুধু ফারিহা ছাড়া। হয়তো কোনো পছন্দের ছেলে আছে, তাই ফারিহা বিয়েতে রাজি হচ্ছে না। ওর কোনো পছন্দ আছে কি না তার মা জানতে চাইলে সে বলে তার কোনো পছন্দ নাই, এখন বিয়ের জন্য প্রস্তুত না। সে পড়ালেখা শেষ করে চাকরি করতে চায়, কিন্তু তার বাবা মা কোনো কথা শোনে না। বলে যে বিয়ের পর পড়ালেখা করবা, সংসার করেও সব করা যায়। একরকম জোর করেই ফারিহা রাজি হয়ে গেল। তোমাদের যখন এতই সমস্যা আমাকে নিয়ে, তবে দাও, আমাকে বিয়ে দিয়ে তাড়িয়ে দাও। ফারিহার চাচা একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। ফারিহার মা তাকে ছেলেটির ছবি দেখতে বললে ফারিহা বলে, তোমার জামাই হবে, তুমি দেখো, বিয়ের পর আমি সব কিছু মানিয়ে নিব। রাগে ক্ষোভে যেভাবেই হোক না কেন বিয়েতে রাজি হলেও ফারিহার বাবা মার প্রতি তার বিশ্বাস ছিল। দেখে শুনে মেয়েকে তারা যার তার হাতে তুলে দেবে না। ছেলের সম্পর্কে কিছুই জানে না ফারিহা, এমনকি পরিবারে কে কে আছে, কি করে, এমনকি ছেলের নাম পর্যন্ত শুনে নাই। তার ইচ্ছে ছিল বাসর রাতে পরিচিত হবে সে। ছেলের নাম আসিফ। বয়স খুব একটা বেশি না, 26 শেষে 27-এর কোঠায় পা দিয়েছে সবে। ফারিহার চেয়ে বড়জোর 4 থেকে 5 বছরে বড় হবে। ছোটোখাটো একটা জব করে আসিফ। বাবা মা, বোন আর আসিফ মিলে 4 জনের সংসার তাদের। আর এর সাথে আরও একজন জড়িত হতে যাচ্ছে, তার নাম ফারিহা। আসিফের পরিবারের সবাই খুব ভালো, খুব হাসি খুশি এবং ঝামেলাবিহীন দিন কাটে তাদের। অবশেষে অনেক আনন্দ, হইহুল্লোড় আর কান্নাকাটির মধ্যে দিয়ে বিয়ে হয়ে যায় আসিফ ও ফারিহার।
বিয়ের দাওয়াতে ফারিয়ার অনেক বন্ধু বান্ধব এসেছিল। কেউ কেউ বরের সাথে বিয়ের দাওয়াতে এসেছে, আর সব বান্ধবীগুলো খুব লোভী হয়ে ফারিয়াকে বলছে, এতদিন আমাদের বাসরাতের গল্প শুনছিস, এবার আমরা তোর বাসরাতের গল্প শুনবো। বিয়ে শেষ, এবার বাসর রাত। ফারিয়ার কাঙ্ক্ষিত সেই রাত, যে রাতের জন্য ফারিয়া মোটেও প্রস্তুত ছিল না। নতুন বউ, মাথায় ইয়া বড় ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে ফারিহা। অপেক্ষায় আছে বর কখন আসবে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আসিফ রুমে ঢুকতেই ফারিহার শরীর শিউরে উঠল। বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন থাকলেও আসিফ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ভয় যেন হাত পা কাঁপতেছে তার। অপরিচিত একটা মানুষ, না জানি কেমন হবে, কি না কি বলবে, বসে বসে এসব ভাবতে লাগলো। হঠাৎ পাশ ফিরতেই লক্ষ্য করল আসিফ হাতে একটা কাঁথা আর বালিশ নিয়ে চুপচাপ মেঝেতে গিয়ে শুয়ে পড়েছে। ফারিয়া দেখে তো অবাক, এটা কি করে হতে পারে? আজ তাদের প্রথম রাত, দুজনে মিলে চাঁদ দেখবে, একে অপরের কথা শেয়ার করবে, পাশাপাশি বসে সারা রাত গল্প করবে, তা নয়, উনি গিয়ে আলাদা শুয়ে পড়লেন। বাসরাত কখনো এমনটা হয় নাকি? আগে ভাবেনি ফারিহা। আর 8-10টা মেয়ের মতোই অনেক স্বপ্ন ছিল বাসরাত নিয়ে, কিন্তু ফারিহার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। রাগী অভিমানে কিছু বলতে গিয়েও বলতে পারল না। একরাশ দুঃখ কষ্ট নিয়েও ঘুমিয়ে পড়ল ফারিহা। সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তার টেবিলে বসে নাস্তা করছে, এমন সময় ননদ জিজ্ঞেস করলো, কিভাবে কেমন কাটলো রাত? ফারিহা নিশ্চুপ, কি বলবে ভেবে পায় না। লজ্জায় উঠে চলে গেল। বিয়ের পর আসিফ হঠাৎ একাকী সময় কামনা শুরু করেছে। পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিলেও সে কারোর সাথে সেভাবে মেশে না। যারা মনে হচ্ছে ফারিহাকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে সে। সকালে উঠে আসিফ ওর মতো নাস্তা করে অফিসে চলে যায়। ফারিহা ঘরের 2-4টা কাজ করে সারা দিন কাটিয়ে দেয়। অফিস শেষে রাতে বাসায় ফিরে খেয়ে আবার ঘুমিয়ে পড়ে, যে যার মতো। বিয়ের 7 দিন এভাবেই চলে যায়। আসিফ একটা বারের জন্য ফারিহার সাথে কথা বলেনি, মুখ পর্যন্ত দেখেনি কেউ কারো। 8 দিনের দিন দুজন মিলেই ফারিহার বাবার বাড়ি যায় বেড়াতে। সেখানে গিয়েও একই প্রশ্নের মুখোমুখি হতে হয় বান্ধবীদের কাছে। তখন ফারিহা তাদের বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প শোনায়। আসিফ তাকে কতটা কেয়ার করে, ভালোবাসে, গিফট কিনে আনে, এসব অনেক কিছু গুছিয়ে বলে যেন কেউ তাদের সন্দেহ না করে। আসিফের ছুটি শেষ, ফারিহাকে এবার শ্বশুর বাড়িতে যেতে হবে। ওই বাড়িতে যাওয়ার কথা মনে হলেই ফারিহার রাগ হয়, মন খারাপ করে, কিন্তু উপায় নাই, যেতেই হবে। বাড়িতে ফিরে সন্ধ্যায় সবার সাথে বেশ ভালোই গল্প জমে বউ, শ্বশুরি আর ননদ মিলে। সেদিনের সব কাজ শেষ, ফারিহা ঘরে বসে আছে। প্রতিদিনের ন্যায় আসিফ শোবার জন্য যেই বালিশ আর কাঁথা হাতে নিয়েছে, অমনি ফারিহা লাফ দিয়ে ওর টি-শার্টের কলার ধরে বলতে লাগলো, এই তোর সমস্যা কি? আমাকে কি দেখতে ভালো লাগে না? আমি কি এতটাই খারাপ? কি বলবে ভেবে কুল পায় না আসিফ। থতমতকে বলল, না তুমি খারাপ হবে কেন? তোমাকে তো সেভাবে দেখি নাই কখনো। তাহলে বিয়ে করছিস কেন আমাকে? আমার সাথে এক বিছানায় ঘুমাস না কেন? কি হয়েছে বল, আজ তোকে সবটা বলতেই হবে। আসিফ ভয়ে চুপসে গেছে। ঠিক আছে বলছি, ব্যালকনিতে আসো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ফারিহা। গ্রিলের ফাঁক দিয়ে আবছা চাঁদের আলো দেখা যাচ্ছে। কিছুক্ষণ পরই আসিফ আসলো, এসে ফারিহাকে তার আগের রিলেশনের কথা সব খুলে বলল। সে অনেক আগের দিনের কথা। আসিফ একটা মেয়েকে অনেক ভালোবাসত, তাদের মধ্যে তেমন কোনো সমস্যাও ছিল না। কিন্তু হঠাৎ করেই মেয়েটি সব সম্পর্ক ছিন্ন করে অন্য একজনকে বিয়ে করে। আর এরপর থেকে আসিফ এমন বদলে গেছে। বিয়ে সে করতে চায়নি, শুধু বাবা মার কারণে ফারিহাকে বিয়ে করা। সব কিছু শুনে ফারিহা বলল, যেভাবে হোক বিয়ে তো তুমিই করেছো, সময় হিসেবে আমার কাছে কি তোমার কিছুই চাওয়ার নেই? আসিফের চুপ থাকা দেখে ফারিহার কোনো কথা না বলেই চুপচাপ রুমে এসে শুয়ে পড়ল। পরদিন সকালে সবার সাথে টেবিলে বসে নাস্তা খেয়ে অফিস চলে গেল আসিফ। আসিফ বুঝতে পেরেছে ফারিহার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি তার। আসলে তো সময় হিসেবে কি ফারিহার কাছে কিছুই চাওয়ার নেই আমার? কী বা চাইবো ফারিহার কাছে? স্বামী হিসেবে বউয়ের কাছে একটু কেয়ার, একটু ভালোবাসা, অফিস থেকে বাসায় ফিরে পানি চাইলে পানির সাথে একটা বিস্কিট, এই তো। হ্যাঁ, আসিফ এত কিছু না ভেবে ঠিক করলে আছে ফারিহার কাছে এগুলোই চাইবে। বিকেলবেলা একটু আগেই ফিরেছে আসিফ, বেশ হাসি খুশি লাগছে আজ। ওর মা ও বোন খেয়াল করলো বিষয়টা। সন্ধ্যায় চা খেতে খেতে ভাবিকে জিজ্ঞেস করলো, ভাইয়াকে কি এমন জাদু করেছে ভাবি? ভাই অনেকটা চেঞ্জ। ফারিয়া কিছু না বলে বিষয়টি এড়িয়ে গেল। রাতে ফারিয়া বিছানায় ঘুমের ভান করে শুয়ে আছে বিষয়টা কি হয়েছে বোঝার জন্য। আসিফ একটু পর রুমে এলো, কিন্তু আজ আর কাঁথা বালিশ হাতে নিয়ে টানছে না। ফারিয়া তো অবাক, কি হলো আজ হঠাৎ ফিরিয়ে আছে কেন?
আসিফ এক পা করে ফারিয়ার দিকে এগিয়ে আসছে, আর ফারিয়া ভয় পাচ্ছে কি হতে চলেছে আজ। একটু পর যেই আসিফ ফারিয়ার পাশে গিয়ে শুয়েছে, অমনি ফারিয়া উঠে বসলো। কি ব্যাপার, কি হয়েছে? আজ এখানে কেন? আমার রুম, আমার বেড, আমি যেখানে খুশি ঘুমাবো, তোমার কি সমস্যা? ফারিয়া ভীষণ রেগে আছে। এতদিন বউয়ের খবর নেওয়ার না নেই, আর আজ তার রুম, তার বেড, সে যেখানে খুশি ঘুমাবে। আবার একটু খুশি হচ্ছে যে আসিফ তাকে একটু হলেও অনুভব করতে শুরু করেছে। কিন্তু সেদিন রাতে আসিফ আর ঘুমায়নি, ব্যালকনিতে বসে সারা রাত পার করেছে। আর ভেবেছে কি করেছে ফারিয়াকে বলবে যে যা হয়েছে ভুলে যাও, আমি তোমাকে ভালোবাসি ফারিহা। খুব ভোরে ফারিয়া ঘুম থেকে উঠে দেখে আসিফ ব্যালকনিতে চেয়ারে বসে আছে। কিছু না বলে সে রুম থেকে বাইরে গিয়ে হাতের কাজগুলো শুরু করলো। বরাবরের মতো নাস্তা করে সকালবেলা যথারীতি অফিসে গেল আসিফ। ফারিয়া রান্না বান্নাও সমস্ত কাজে হাতের কাজ শেষ করে গোসলে যাবে, এমন সময় কলিং বেল বেজে উঠল। দুপুরে একসাথে লাঞ্চ করবে বলে কাউকে না জানিয়ে আসিফ বাসায় চলে আসছে। কলিং বেলের আওয়াজ শুনে গেট খুলতেই আসিফকে দেখে ফারিহা অবাক। আসিফ কিছু না বলে রুমে ঢুকেই বলল, এক গ্লাস পানি দাও, খুব তৃষ্ণা লেগেছে, বাইরে যা গরম আজ। ফারিয়া আসিফের কথা শুনে অবাক। এই প্রথমবারের জন্য আসিফ তার কাছে পানি চেয়েছে। ফারিয়া পানি না দিয়ে ঠান্ডা লেবুর শরবত আসিফকে দিল। ফারিয়ার হাতে লেবু শরবত দেখে যেন আসিফের তৃষ্ণা মিটে গেছে। এতটুকুই তো আসিফ তার বউয়ের কাছে যায়। অনেকদিন পর তারা পরিবারের সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেতে বসেছে। খাবারের টেবিলে শুরু হয়েছে হাসি ঠাট্টা। খাবার শেষে একটু বিশ্রাম, আবার বিকেল হতে সবাই কার সাথে ক্যারাম খেলা, মুভি দেখা আর অনেক হই হুল্লোড় করে দিনটা কাটিয়েছে আসিফ। পুরো বাড়িতে যেন আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। সবার মতো ফারিহাও আসিফকে দেখে অবাক হচ্ছে, এই হাসি খুশি মানুষটা কিভাবে তার সাথে এভাবে এতগুলো দিন কাটিয়েছে। রাতের খাবার শেষে যে যার ঘরে চলে গেল। রীতিমতো ফারিহা বিছানায় শুয়ে আছে। আসিফ ঘরে ঢুকতেই ফারিহা আসিফের দিকে ছুঁড়ে, এই নাও তোমার কাঁথা, বালিশ, আমার বেড, আমি কারোর সাথে শেয়ার করবো না। কিছুক্ষণ কাঁথা বালিশ নিয়ে দাঁড়িয়ে থাকার পর, তুমি বেড শেয়ার করবেন তাতে আমার কি? আমি আমার বউয়ের পাশে ঘুমাবো, তাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আজ থেকে কোল বালিশের মুক্তি। ফারিয়া আসিফের কথাগুলো শুনে অবাক। নিজেকে আর আটকাতে না পেরে দৌড়ে আসিফকে জড়িয়ে ধরে বলল, তুমি এত সহজে বদলে গেলে কেন? আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, আমি অপেক্ষায় ছিলাম তোমার। আমি জানতাম তুমি আমাকে এভাবে অবহেলায় রাখতে পারবে না, কিন্তু এত সহজে বদলে যাবে ভাবিনি। কি হয়েছিল গো, আমাকে বলবে? আসিফ, বলবো, তুমি তো আমার একমাত্র বউ, তোমাকে না বললে আর কাকে বলবো? আসিফ তার চাওয়াগুলো ফারিয়াকে বলল, আর কিভাবে না চাইতে তার চাওয়াগুলো পূরণ হলো সেটাও বলল। আবার ফারিয়া আসিফকে ধাক্কা দিয়ে বলল, ধুর, আমি ভাবলাম তুমি আমাকে ভালোবেসেছো, আর তুমি কি না এক গ্লাস লেবুর শরবতের প্রেমে পড়লে। আসিফ, ওকে ডার্লিং, এত সহজে বদলে যাওয়ার জন্য আমি দুঃখিত। আজ থেকে আমরা আবার আলাদা, একটু দেরি করে বদলে আসি, হ্যাঁ? আর তুমি অপেক্ষায় থেকে বুড়ি হয়ে যাও। ফারিয়া, সেটা সম্ভব না। আমি তোমাকে এতটা কাছে টেনেছি যে তুমি ইচ্ছে করলে আমাকে ছেড়ে দিতে পারবে না। সে প্রথমবারের মতো আজ দুজন একসাথে এক বিছানায় ঘুমিয়েছে। আজ পর্যন্ত আলাদা হয়নি। প্রথম রাতের মতো সে রাতের জন্য প্রস্তুত ছিল না ফারিহা। এখন তাদের মধ্যে খুব বেশি ঝগড়া না হলেও যখন একটু অভিমান হয় তখনই ফারিয়া বলে ওঠে, কি দেবো নাকি এক গ্লাস লেবু শরবত? তাদের বয়সটা এখন 60 এর কোটায়, কিন্তু এখন ভালোবাসার কমতি নেই হাসি ঠাট্টার অভাব। তবে এখন মাঝে মাঝে আসিফকে এক গ্লাস লেবু শরবত দিতে হয়। তাদের গল্পটা বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, এমনকি ছেলেমেয়েরাও, তাদের বন্ধু বান্ধবীরাও জানে। এই গল্পটা আমার সবচেয়ে কাছের বান্ধবী আসমানির বাবা মায়ের দাম্পত্য জীবনের গল্প। আজ আঙ্কেল আন্টি বেঁচে নেই, কিন্তু তাদের দাম্পত্য জীবনের গল্পটা রয়ে গেছে অনেকের মুখে। বন্ধুরা, বাস্তব গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।